দেখো তোমাদের আজকে যেটা করাবো সেটা হলো প্রশ্নবিচিত্রা 2026-এর মডেল কোয়েশ্চেন পেপার 5 ম্যাথের গ্রুপ এ কি বলেছে দেখো। মডেল কোয়েশ্চেন পেপার 5-এর গ্রুপ এর একের দাগের একেরটা, ঠিক আছে। 1 মাইনাস এক্সের হোল কিউব, 1 মাইনাস এক্সের হোল কিউব দেওয়া আছে। 1 মাইনাস এক্সের হোল কিউব ইন্টু এক্স প্লাস 1 বাই এক্সের হোল টু দি পাওয়ার 7, হোল টু দি পাওয়ার 7। এটা কি বলছে, এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ যেটা সেটা বের করতে হবে, মানে এক্স থাকবে না। তাহলে কি করব, এটাকে ভেঙে দাও। এটা a মাইনাস বি এর হোল কিউবের সূত্র, 1 এর কিউব মানে 1 মাইনাস 3a স্কোয়ার বি মানে 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্সের কিউব হয়ে গেল। a মাইনাস বি এর হোল কিউবের সূত্রটা ভেঙে দিলাম ইন্টু এটাকে ভাঙবো সেই a প্লাস এক্সের হোল টু দি পাওয়ার n। সূত্রটা কি, a টু দি পাওয়ার n প্লাস nc1 মানে 7c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 7 মাইনাস 1 ইন্টু এক্স, তাই তো। মানে এই আকারে থাকে, এর জায়গায় এইটা এক্সের জায়গায় 1 বাই এক্স বসে আছে, সেই জন্য আমি এটা বসালাম এক্স। আর 7 মাইনাস 1 মানে 6 প্লাস 7c2 কত হবে এটা, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার মানে এখানে 1 বাই এক্স আছে, তার হোল স্কোয়ার মানে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এইভাবে আমি লিখে যাব 7c3 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 হবে, মানে এটা 4 হয়ে যাবে। 7 মাইনাস 3 7 থেকে 3 বাদ দিলে, তাই তো, ইন্টু 1 বাই এক্সের কিউব, বোঝা গেল। এটা হলো প্লাস 7c4 এ টু দি পাওয়ার n মাইনাস আর, n মাইনাস আর মানে হচ্ছে এখানে 7 মাইনাস 4, এটা 3 ইন্টু এক্স টু দি পাওয়ার আর মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7c5 এক্স টু দি পাওয়ার স্কোয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7c6, তাহলে এক্স ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 6, তাই তো, প্লাস এক্স টু দি পাওয়ার 7 এই 1 বাই এক্স টু দি পাওয়ার 7, তাই তো। মানে এক্স মানে এখানে 1 বাই এক্স, এটা হলো গিয়ে। এবার দেখো এগুলো 7 মাইনাস 1 মানে এখানটা আমি লিখছি 6, 7 মাইনাস 2 মানে এখানটা 5, তাই তো, এটা 4 আছে। তাহলে এইটা বিস্তৃতিতে আমি পুরোটা আমি এখানে ভেঙে নিলাম। তাহলে এবার দেখবো কি, এক্স থাকবে না। এবার প্রত্যেকটার সাথে গুণ করে দেখবো কোথায়, এখানে 1 এর সাথে প্রত্যেকটা গুণ করব, দেখবো কোথায় এক্স থাকবে না, তার যে সহগটা, ঠিক আছে। তাহলে 1 এর সাথে এখানে যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার 7 যাই, দেখো প্রত্যেকটাতেই কিন্তু কোথাও না কোথাও সবগুলোতে এক্স আছে, তাই তো। আচ্ছা, তার আগে যদি আমি আরও ভেঙে নিই জিনিসটাকে, আরও সুবিধা হবে। 1 মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7 প্লাস 7c1 এক্স এটা কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7c2 এখানে এক্স কেটে যাবে, তাই তো, এক্সের কিউব হয়ে যাবে, এক্সের কিউব প্লাস 7c3 এক্স, এটা কত হবে, এক্স হয়ে যাবে 7c4, এটা 1 বাই এক্স হয়ে যাবে প্লাস 7c5 1 বাই এক্সের কিউব প্লাস 7c6 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, এটা হলো। তাহলে এবার আমি লিখছি এখানে 1 এর সঙ্গে যাই গুণ করে, দেখো প্রত্যেকটাতেই কোথাও না কোথাও এক্স আছে, প্রত্যেকটাতেই কোথাও না কোথাও এক্স আছে। তাহলে 1 এর সঙ্গে গুণ করলে এক্স উইথাউট এক্স আমি পাবো না টার্মটা। তাহলে মাইনাস 3x সঙ্গে এবার দেখছি যদি পাই, দেখো এখানে এক্সের পাওয়ারে 1 আছে, তাই তো। তাহলে এইখানে 1 বাই এক্স থাকতে হবে, তাই তো, এখানে এক্স আছে। তাহলে এইখানে কোনো একটা পদে যদি 1 বাই এক্স থাকে, তবে যে এক্সগুলো কেটে যে আমার কি হয়ে যাবে, এক্স মানে এক্স ছাড়া হয়ে যাবে, এক্স বর্জিত হয়ে যাবে পদটা। তাহলে দেখব যে কোথায় 1 বাই এক্স আছে, ক্লিয়ার। যখন আমি মাইনাস 3x এর সঙ্গে গুণ করছি, তাহলে আছে 1 বাই এক্স, এইখানে আছে, আর কোথাও নেই, তাই তো। তাহলে এই পদটার সাথে এই পদটা, তাই তো, মাইনাস 3x এর সাথে এই যে এই পদটা, তাহলে 7c4
তাহলে এটা কত হচ্ছে -3x ইন্টু প্লাস মাইনাস প্লাসে তাহলে হয়ে যাচ্ছে -3 ইন্টু 7c4 আর এই যে x আর 1/x কেটে 1 হয়ে গেল, সেটা লিখছি না। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো আর তো থাকবে না, আর সবে কিন্তু x থাকবে। এবার 3x² চলে আসো, তাহলে 1/x² থাকতে হবে এখানে, তবে যে কাটবে। 1/x² কোথায় আছে? 1/x² কোথাও নেই, 1/x² কোথাও নেই, ঠিক আছে? তাহলে এটা হবে না। আচ্ছা, -x³ তাহলে 1/x³ থাকতে হবে, এখানে আছে 1/x³, বোঝা গেল? তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, এখানে কত হচ্ছে? এটা 1, তাই তো? আর এইখানটা হচ্ছে 1 ইন্টু 7c5 মানে 7c5, ঠিক আছে? এটা হয়ে গেল -7c5। এটা কোনটা কোনটা করলাম? এটা করলাম হচ্ছে এইটা, এই -x³ এটার সাথে এই যে এই টার্মটা, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা আমি গুণ করলাম, বোঝা গেল? তাহলে এই দুটো গুণ করলেই আমার x উইথাউট x চলে আসবে। এবারে এটা ক্যালকুলেট করি, -3 7c4 মানে হচ্ছে 3 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, -7c5 মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 5 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এবারে যদি ক্যালকুলেট করি, এইখানটা করছি সমান -3 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর বলার দরকার নেই, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, এতটা অবধি যাবো, নিচে 4টাই বড় আছে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যেটা আছে এখানে লিখে দিলাম, ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙবো এবার, 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আচ্ছা, -7 ফ্যাক্টোরিয়াল বাই এটা, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5, এতটা অবধি ভাঙবো কেননা 5 আছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যেটা আছে লিখলাম, কেননা এই দুটো কেটে যাবে, এই জন্য বড় যেটা বড় ভ্যালুটা অবধি আমি যাবো, ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো এখানে, এটা আর ভাঙবো না। তাহলে 5টা বড়, সেই জন্য এতটা অবধি গেছি, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে হিসেব করি, তাহলে এইটা কেটে দাও। এইবারে হচ্ছে এই 3 আর এই 3 কেটে দাও, কাটতেই পারি, 2 3 6, এটা হলো। তাহলে 5 3 15, 15 7 105, -105 -105 মাইনাস এটা কত হচ্ছে? এটাকে যদি 5 এটা কেটে দিলাম, 2 3 6 7 3 21, 26, তাহলে এটা কত হলো? 21 5 26 -126। তাহলে x বর্জিত পদটি হলো, এই বিস্তৃতিতে x বর্জিত পদটি সহগ হলো, তাই তো? x বর্জিত পদের মান নির্ণয় করো, x বর্জিত পদের যে মানটা সেটা হচ্ছে এইটা, কেননা এখানে তো x তো নেই, তাই তো? সেটাই হবে x বর্জিত পদের মান। আর বাকিগুলো আমি লিখিনি xগুলো, কেননা সেগুলো কেটে যাচ্ছে, তাই তো? 7c5 এখানে যদি আমি লিখি x-এর কিউব, তাই তো? ইন্টু এখানটা x-এর কিউব, আর এখানেও আছে হচ্ছে কত? 1/x³, 1/x³, তাহলে এটা কেটে যাবে, x বর্জিত অলরেডি হয়ে যাবে, সেই জন্য এটা না লিখলে হবে। তাহলে x বর্জিত পদটি হলো এইটা, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, x বর্জিত পদ বের করতে বলেছিল এটা। তাহলে এবার দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলেছে? দেখাও যে 1 বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি, অথবা দিয়ে এটা দেওয়া আছে 1 প্লাস x-এর হোলেন এর বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি সমান বিজোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি সমান 2 টু দি পাওয়ার n-1, এটা দেখাতে বলেছে, ঠিক আছে? জোড় স্থানীয় যে সহগগুলো আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ভাঙলে আমরা কি পাবো? দেখো এখানটা 1 প্লাস nc1x প্লাস nc2 x² প্লাস nc3 x³ প্লাস ডট 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 করে কত হবে? x টু দি পাওয়ার n, এতটা অবধি যাবে, বোঝা গেল? তাহলে কি বলেছে? এর যে জোড় স্থানীয় যে পদগুলো রয়েছে, জোড় স্থানীয়, ঠিক আছে? জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি, জোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি মানে জোড় স্থানীয় মানে কোনগুলো হচ্ছে? এইটা, তাই তো? এরপর 4 আছে এইটা, আর বিজোড় স্থানীয় মানে এইটা, তারপরে এই যে 3, তাই তো? এই এটা
C0 C1 C2 তাহলে জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় সহগগুলির যে সমষ্টি সেটা তাহলে এটাকে আমরা লিখতে পারি NC0 এটাকে লিখতে পারি। তাহলে এখানে আমি লিখে দিলাম NC0 1 না লিখে, ঠিক আছে। তাহলে জোড় স্থানীয় মানে এখানে C0 প্লাস এটাকে NC1, তাই তো C1x প্লাস NC2 মানে C2 x স্কোয়ার প্লাস C3 x কিউব প্লাস ডট 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 করে Cn, ঠিক আছে। এইভাবে আমি লিখে দিলাম C0 থেকে Cn। তাহলে জোড় স্থানীয় আর এবারে দেখো এটাকে 1 প্লাস x টু দি পাওয়ার n এখানে যেমন আছে, তাহলে এটা বিজোড়, এই পরেরটা জোড়গুলো কোনগুলো জোড় স্থানীয়, তাই তো জোড় স্থানীয় সহগ বলেছে, জোড় স্থানীয় জোড়ের যে স্থান এইটা এগুলো হচ্ছে জোড় স্থানীয়। তাহলে জোড় স্থানীয় সহগগুলির সমষ্টি আর বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি এই দুটোর সমান কত হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এবার কি করব, এখানে একবার -1 বসাবো, একবার 1 বসাবো, ঠিক আছে। তাহলে 1 + 1 এখানে বসাবো, x এর জায়গায় 1 বসাবো প্রথমে, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত হবে 1 + 1 মানে 2 হয়ে যাবে, এটা 2 টু দি পাওয়ার n সমান C0 প্লাস C1 x এর জায়গায় সব 1 বসাচ্ছি প্লাস C3 প্লাস ডট 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 করে Cn। আচ্ছা এবার x এর জায়গায় যদি -1 বসাই, x সমান 1 বসিয়ে আর x সমান -1 বসিয়ে তাহলে কত হবে, x এর জায়গায় -1 বসালে 1 - 1 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 0 সমান এখানে আমি লিখতে পারি কত হবে, x এর জায়গায় -1 C0, এটা -1 বসালে কত হবে -C1 হয়ে যাবে। আচ্ছা এটা -1 এর হোল স্কোয়ার মানে প্লাস থাকবে এটা, তাই তো, তাহলে প্লাস C2, তাহলে এটা হবে -C3 প্লাস এরকম করে করে চলতে থাকবে C4 প্লাস ডট 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 করে এখানে হচ্ছে Cn যেটা আছে তার আগে এখানটা আমি লিখে দেবো -1 এর হোল n ইন্টু Cn, তাই তো। এটা আমি লিখলাম -1 n যেটা হবে তার উপর নির্ভর করবে এখানে মাইনাস হবে কি প্লাস হবে। এবার দেখো যদি আমরা তাহলে এইগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি, C0 প্লাস C2 C3 C4, তাহলে এগুলোকে লিখছি C0 প্লাস C2 প্লাস C3 C0 প্লাস C2 প্লাস C4, তাই তো। এই প্লাসগুলোকে এক পাশে, এটা সমান কি হবে, এইগুলোকে যদি সমানের এদিকে নিয়ে আসি, বোঝা গেল, এইগুলোকে ধরো সমানের এদিকে নিয়ে এলাম, তাহলে এইগুলো প্লাস হয়ে যাবে C1 C3, তাহলে C1 প্লাস C3 প্লাস C5 এখানে থাকবে প্লাস ডট 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 করে এরকম থাকবে। তাহলে এই পাশটা ভেঙে দিলাম C0 C2 C4 আর এই পাশটা, তাহলে জোড় আর বিজোড় আমি কি করলাম আলাদা করে দিলাম, জোড় সংখ্যক সহগগুলি আর বিজোড় সংখ্যক সহগ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেটা সমান বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা প্রমাণ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n মানে আমরা জানি কি পুরোটার যে সবগুলো সহগের যে সমষ্টি সেটা আমরা জানি 2 টু দি পাওয়ার n, সেটা x এর যে কোনো মানেই সত্যি হবে, সেজন্য আমরা x এর জায়গায় 1 বসিয়েছি, ক্লিয়ার, বোঝা গেল। এই সহগগুলো বের করতে হলে x এর জায়গায় 1 বসাতে হবে, সেজন্য x এর জায়গায় আমরা 1 বসিয়ে, এটা যেহেতু একটা অভেদ সেই জন্য x এর সব মানে এটা সত্যি হবে, তাহলে এটা পেলাম। তাহলে এবার অর্ধেক যখন হয়ে গেছে তাহলে কত লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি হাফ অফ পুরো টোটালটা ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা লিখতে পারি, কেননা অর্ধেক, তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার n, এটা 2 এর পাওয়ারে 1 আছে, উপরে উঠলে -1 হয়ে যাবে, তাহলে ইন্টু, তাই তো, তাহলে 2 টু দি পাওয়ার, এবার পাওয়ারে যোগ বিয়োগ করে দেবো n-1, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম যে জোড় স্থানীয় সহগগুলির সমষ্টি ওটাও যা, ওর ভ্যালু যা, বিজোড় স্থানীয় সহগগুলির যে সমষ্টি ওটার ভ্যালু সেম, এবং সেই ভ্যালুটা হচ্ছে এটা 2 টু দি পাওয়ার n-1, ক্লিয়ার। এটা তোমাদের বইও আছে প্রমাণটা। আচ্ছা তাহলে এটা হলো 2 এর দাগেরটা, দেখো এবার 2 এরটা দেখো, একের দাগের অর হলো 2 এরটা কি বলেছে, x ও y এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক লেখো। x ও y এর মধ্যে, x আর y এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক লেখো। এইখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক লিখতে হবে, ঠিক আছে,
সমান্তরীয় মধ্যক, এখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক লিখতে হবে x আর y এর মাঝে। বোঝা গেল? লেখো, এটাই কোশ্চেনে বলা রয়েছে। তাহলে দেখো এখানে কটা টার্ম আছে, এখানের থেকে এখানে, তাই তো? এখানের থেকে এইখানে ধরো n খানা টার্ম আছে, তাই তো? টোটাল n খানা। আচ্ছা, এবারে আমরা এখানে কি করব? আমরা জানি কি, যদি সমান্তর প্রগতিতে থাকে, ধরো প্রথম পদ, তার পরের পদ কি হয়? a প্লাস ডি, যেখানে ডিটা সাধারণ অন্তর। তারপরেরটা কি হয়? a প্লাস 2d, এরকম করে করে যায়, তাই তো? a প্লাস 3d ডট 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 করে a প্লাস এন ডি, এইটা হয়, এটাই সমান্তর প্রগতিতে হয়। তাহলে a আমরা জানি x, তাহলে এর জায়গায় x বসিয়ে ফেলবো, তাই তো? n সংখ্যক সমান্তরীয় মধ্যক লেখো। তাহলে এইটাই n সংখ্যক সমান্তরীয় মধ্যকের জায়গায় কে কে থাকবে? এইগুলো, তাই তো? লাস্টের পদটাও a প্লাস এন ডি, এটা থাকবে। আর y যেটা আছে শেষ সংখ্যা, সেটা তো আমি জানি। তাহলে ডি এর মানটা বের করতে হবে। ডি এর মান বের করলেই আমরা সমান্তরীয় মধ্যকগুলো বসিয়ে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে কি করে বের করব? দেখো, আমরা জানি y n যে আছে, এটা কততম পদ y? এখানে t টোটাল কটা পদ আছে? এইখানে মাঝে আছে n সংখ্যক পদ প্লাস 1 মানে n প্লাস 2, তাই তো? তাহলে টি n প্লাস 2 এত সংখ্যক পদ, এততম পদ হচ্ছে y, তাই তো? এততম পদ হচ্ছে y। তাহলে কেননা এখানে n প্লাস 1, তাহলে n প্লাস 2 হয়ে গেল। তাহলে এটাকে সূত্র লিখবো এবার। কি এর সূত্রটা কি হয়? n তম পদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, টি এন এর সূত্র হয়। তাহলে এর জায়গায় কে বসে আছে? x প্লাস n মাইনাস 1, n মানে টোটাল নাম্বার অফ যে টার্ম, এখানে কত? n প্লাস 2, n এর জায়গায় n প্লাস 2 আছে, মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানটা বের করবো, সাধারণ অন্তর ডি, এটা ধরে নিলাম y। তাহলে x প্লাস এখানে হচ্ছে n প্লাস 1 ইন্টু ডি, তাই তো? সমান y। তাহলে ডি এর মানটা হবে y, এক্সটাকে ওদিকে নিয়ে গেলে y মাইনাস এক্স বাই n প্লাস 1, এটা ডি এর মান পেয়ে গেলাম। এইবারে তাহলে n সংখ্যক সাধারণ অনুপাত কি? প্রথম অনুপাতটা কি হবে? প্রথমটা তো এটা তো x আছে, তাই তো? তার পরেরটা কি হবে তাহলে? x প্লাস ডি। তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করব, n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসা। অতএব সমান্তরীয় মধ্যকগুলি হলো, কি লিখবো? x প্লাস ডি, ডি এর জায়গায় এইটা বসা লিখবো y মাইনাস এক্স, এটা তো বের করে ফেলেছি, n প্লাস 1, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে কি করব? এটা একটা হলো, কমা দিয়ে x প্লাস 2d, 2 ইন্টু y মাইনাস এক্স বাই n প্লাস 1, তাই তো? এটা হলো। আচ্ছা, কমা দিয়ে x প্লাস 3 ইন্টু y মাইনাস এক্স বাই n প্লাস 1, এইটা একটা লিখলাম, তাই তো? ব্র্যাকেট দিলাম, প্লাস ডট 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 করে x প্লাস কটা থাকবে? n সংখ্যক আছে মাঝখানে, তাহলে শেষ যে সমান্তরীয় মধ্যকটি হবে কি হবে? n ইন্টু y মাইনাস এক্স বাই n প্লাস 1। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে সমান্তরীয় মধ্যক। বোঝা গেল? তাহলে এইটাই n সংখ্যক সমান্তরীয় মধ্যক, এইভাবে আমরা লিখবো। তাহলে এটাই হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। এর পরের যে পদটা আছে, পরের পদটা আছে y, তাই তো? আর প্রথমের পদটা কি আছে? এটা x আছে। তাহলে এই দুটো পদ আমরা কিন্তু লিখবো না, সমান্তরীয় মধ্যক বলেছে n সংখ্যক, তাহলে এইটাই লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। ডি এর মানটা বের করে বাকিগুলো বসিয়ে দেবে এখানে। তারপরে দেখো কি বলেছে, দুয়েরটা তো হয়ে গেল। আচ্ছা, অথবা দুইয়ের অর কি বলেছে? কোনো গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ বি এবং সাধারণ অনুপাত আর, দ্বিতীয় পদ বলেছে বি, গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ সমান বি, সাধারণ অনুপাত কমন রেশিও কত বলে দিয়েছে? আর। যদি প্রগতিটির প্রথম তিনটি পদের গুণফল 64 হয়, তাহলে প্রথম তিনটি পদ ধরি, প্রথম তিনটি পদ সমান কি হবে? দ্বিতীয় পদ বলে দিয়েছে বি, আগের পদ তাহলে ধরে নিলাম বি বাই আর, পরের পদ ধরে নিলাম
বি আর, কেননা কম সাধারণ অনুপাত আর বলে দেওয়া আছে, তাহলে এর সাথে আর গুণ করলে এটা হয়, এর সাথে আর গুণ করলে এটা হয়, আর এটা দ্বিতীয় পদ বলে দেওয়া আছে, সেই জন্য আমি তিনটি পদ আমি ধরে নিলাম, আগের মানে বেসিক্যালি আগের পদটা ধরলাম আর পরের পদটা ধরলাম বি এর। আচ্ছা, এবার এই তিনটি পদের গুণফল বলে দেওয়া আছে তোমাদের 64, তাহলে শর্তানুসারে বি বাই আর ইন্টু বি আর সমান 64। তাহলে কি বলেছে, তবে বি এর মান নির্ণয় করে, বি সমান কত, তাহলে এবার আর কেটে দিলাম, যাতে এই আর কাটা যায় সেই জন্য আমি এইভাবে ধরেছি, বোঝা গেল, যাতে গুণফলগুলো যদি কোনো অঙ্কে গুণফল দেওয়া থাকে তাহলে এইভাবে ধরবে, যাতে আরগুলো ক্যান্সেল হয়ে যায়। তাহলে বি কিউবের মানটা 64, এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাব কত, বি কিউব সমান 4 হোল কিউব, তাই তো 4 4 16 4 64, তাহলে বি কিউব সমান 4 কিউব, তাহলে বি সমান আমরা পাচ্ছি 4, বোঝা গেল। কিউব আছে কি অড টার্ম, অড, তাহলে -4 হোল কিউবও হবে না, তাই তো, এটা হচ্ছে -64 হয়ে যাবে, সেই জন্য খালি অনলি +4 হোল কিউবই হবে এটা, তাহলে বি সমান 4, তাহলে বি এর মান কত হলো, বি এর মান হবে 4, তাহলে সেটা তোমাকে সেইভাবে দেখতে হবে। যদি ধরো 81 থাকতো ধরো এটা, তাহলে কত হতো, 3⁴ হতো, বোঝা গেল, ধরো আমি সাপোজ বলছি, তাহলে এটা -3⁴ হয়, 3⁴ হয়, সেই ক্ষেত্রে যে মানটাই বের করো +-3 হবে, +3ও হবে -3ও হবে, কিন্তু বোঝা গেল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেইগুলো হিসাব করে তোমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে বি এর মান কত বেরোলো, 4। আচ্ছা, একের দাগের গুলো হয়ে গেল, এবারে দেখো দুইয়েরটা কি বলেছে, একটি গতিশীল বিন্দুর 2 এর দাগের 1 কি বলেছে, একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে তার দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি, কি বলেছে, একটি গতিশীল সরলরেখার সব অবস্থানে তার দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশ দুটির, অক্ষ দুটির, তাহলে ছবিটা যদি আঁকি, অক্ষ দুটির, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, অক্ষ দুটির ছেদিতাংশ দুটির, এটা ছেদিতাংশ কত হয়, a,0 হয়, আর এটা 0,b হয়, তাহলে এটা এতটা a হয়, মূল বিন্দু যদি এটা ধরি এতটা b হয়, তাহলে অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি, তাহলে এতটা a এতটা b, অনন্যক তার মানে কি একটা 1/a, তাহলে আর এটা হচ্ছে 1/b, অনন্যকের সমষ্টি কি বলে দিয়েছে, ধ্রুবক, ধ্রুবকটাকে ধরে নিলাম কনস্ট্যান্ট, ঠিক আছে, ধ্রুবকটাকে ধরে নিলাম, এই সমষ্টি সর্বদা 1/2, এটা 1/2 বলে দেওয়া আছে, 1/2 যদি হয় তবে দেখাও যে রেখাটি সর্বদাই 2,2 বিন্দুগামী, এই যে রেখাটা সর্বদাই 2,2 বিন্দুগামী, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে 1/a + 1/b সমান 1/2, বোঝা গেল। আচ্ছা, তাহলে দেখো এটা কি করে আমরা করব, আর এই যে আকারে সরলরেখার সমীকরণ কি হয়, x/a + y/b সমান 1, এটা হচ্ছে কি ছেদিতাংশ আকার, এটা হচ্ছে কি ছেদিতাংশ আকার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সরল করি ab, তাহলে এখানে হচ্ছে bx + ay সমান 1, বা আমি এখান থেকে পারি bx + ay সমান ab, ঠিক আছে, bx + ay সমান ab, এর মানটা এখান থেকে বের করলাম। এবার এখান থেকে দেখি এর মানটা কত হচ্ছে, এইখানে কত হবে ab, তাহলে b + a সমান 1/2, বা এইখানটা হচ্ছে 2 × b + a সমান ab, বা 2b + 2a, 2b + 2a সমান ab, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে এইটা সমান এইটা আমি বলতে পারি দুটোই তো এবির ভ্যালু, তাহলে আমি লিখতে পারি bx + ay সমান 2b + 2a। এবার দেখো যদি আমরা এই এক্সের যে সহগগুলোকে যদি করে ফেলি, এই যে তুলনা, দেখো বি আছে, তাই তো, এখানে এক্সের জায়গায় কে বসে আছে, তাহলে বোঝা গেল, এখানটা এখানে বি, এখানেও বি আছে, বি এর ভ্যালু তো সেম, এখানে এ এর ভ্যালুও সেম, এই এও যা এই এও তা, তাই তো, তাহলে ওয়াই সমান অবশ্যই 2, আর এখানে বি সমান অবশ্যই, এই এক্স সমান অবশ্যই 2, তাই তো, এক্সের জায়গায় 2 বসে আছে, দেখো bx, আর এখানে দেখো 2b, তাহলে আমরা এখানে বলতে পারি bx
আর এখানে এ ওয়াই আছে, তাই তো? তাহলে এই বি এর জায়গায় এইখানে এক্স এর জায়গায় তাহলে 2 বসে আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান 2, তাই তো? কেননা এই বিও যা এই বিও তা, আর তো কিছু এখানে নেই চেঞ্জের। তাহলে এক্স সমান 2, আর এখান থেকে আমরা বলতে পারি এ ওয়াই আছে দেখো এখানে, আর এখানে আছে এ ইন্টু 2 আছে, তাই তো? তাহলে ওয়াই এর জায়গায় এটা 2 বসে আছে, ক্লিয়ার? তাহলে ওয়াই সমান 2, ঠিক আছে? তবেই এটা গিয়ে সম্ভব। তাহলে এক্স সমান 2, ওয়াই সমান 2 বেরিয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান 2 আর ওয়াই সমান 2 যদি হয় এই সরল রেখার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে সরল রেখাটি 2,2 বিন্দুগামী। অতএব সরল রেখাটি 2,2 বিন্দুগামী, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? তাহলে এইখানে বেসিক্যালি বি আছে দুটোই সেম, তাই তো? এই বিও যা এই বিও তা, তাহলে এক্স এর জায়গায় অবশ্যই 2 হবে, আর এখানে ওয়াই এর জায়গায় অবশ্যই ওয়াইও হবে 2, ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো কি বলেছে। যে সরলরেখার নতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? কি বলেছে? যে সরলরেখার নতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক। তাহলে এটা 2 এর দাগের কত দাগের অঙ্ক? 1 অথবা 1 অর যে সরলরেখার নতি বলে দেওয়া আছে 150 ডিগ্রি, নতি সমান 150 ডিগ্রি, মূল বিন্দু থেকে দূরত্ব বলে দেওয়া আছে 10 একক। এটা তোমাদের বেসিক্যালি এসএনদের বইয়েরই অঙ্ক। তার সমীকরণ নির্ণয় করো। তাহলে নতি মানে কি? নতি মানে আমরা জানি ট্যান থিটা এম, তাই তো? এম এটাই প্রবণতা, তাই তো? এম সমান ট্যান থিটা সমান কত? ট্যান অফ 150 ডিগ্রি। আবার চলে যাও 11-এর ফার্স্ট সেমে, 150 মানে কত? সেই 180 মাইনাস 30 ডিগ্রি, মানে 2 × 90 ডিগ্রি আমরা লিখতে পারি। একদম এখানে ভেঙে দিচ্ছি 2 × তাহলে এগুলোও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। 150কে ওই আকারে সাজাবো। 2 × 90 ডিগ্রি, 2 × 90 মনে পড়ছে, এটা অলের ঘর, এটা সাইনের ঘর। তাহলে 2 × 90 ডিগ্রি মাইনাস 30, তাহলে দ্বিতীয় ঘরে পড়ছে। কার ঘর? এটা সাইনের ঘর। সাইন কিন্তু আছে ট্যান, তাহলে মাইনাস, আর জোড় সংখ্যা আছে মানে ট্যানই থাকবে। 30 ডিগ্রি সমান মাইনাস ট্যান 30-র মান 1/√3, বোঝা গেল? তাহলে আমরা প্রবণতাটা পেয়ে গেলাম। অতএব সরলরেখার সমীকরণ কি হবে? y সমান mx + c, তাই তো? প্রবণতা ছেদাংশ আকার। তাহলে y সমান m এর মান বসিয়ে দাও -1/√3x + c বা √3y, তাই তো? প্লাস x সমান c, বোঝা গেল? √3y আচ্ছা এদিকে রাখি আমি। √3y সমান -x + c। এবার এক্সটাকে এদিকে নিয়ে চলে গেলে x + √3y, সিটাকে এদিকে নিয়ে আসবো -c সমান 0। তাহলে এটা হয়ে গেল সরলরেখার সমীকরণ। এবার এখানে c এর মানটা বের করে ফেলতে পারলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তার জন্য 10 এককটি দেওয়া আছে। যে সরলরেখাটির ধরো এটা মূল বিন্দু থেকে দূরত্ব যেটা, এইটা বলে দেওয়া আছে 10 একক 0, 0 থেকে। তাহলে আর এই সরলরেখাটার সমীকরণ এইটা দেওয়া আছে। তাহলে কি করব? কোনো বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব কি করে বের করতে হয়? x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, তাহলে এইটাও 0 হয়ে যাবে, এই পার্টটাও পুরোটাই 0 হয়ে যাবে, পড়ে রইবে -c। তাহলে সেটা মডের মধ্যে -c রাখবো, শর্তানুসারে -c বাই √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাই তো? সমান কত বলে দেওয়া আছে? 10 একক বলে দেওয়া আছে, বোঝা গেল? তাহলে এইটা কত হবে? -c বাই এটা √3 এর হোল স্কোয়ার মানে কত? 3, 1 এর হোল স্কোয়ার মানে 1, 3 + 1 4, √4 সমান 10। বা আমি এখান থেকে পাবো মডটাকে যদি আমি তুলে দিই, তাহলে c সমান এটা কত? √4 মানে 2, 10-এর সাথে গুণ হয়ে গেলে 20, আর মডটাকে তুললে হবে c সমান তাহলে +- 20।
এটা হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই ভ্যালুটা এবার যদি আমি এখানে বসাই, অতএব সরলরেখার সমীকরণ কত হবে, এক্স প্লাস √3y সমান প্লাস মাইনাস 20 বা প্লাস মাইনাস 20 দিতে পারো, ঠিক আছে, সমান সি এর মান, সিটাকে ওদিকে পাঠিয়ে দিলে সমান প্লাস মাইনাস 20। তাহলে এটাই হবে অ্যান্সার, বোঝা গেল। এক্স প্লাস √3y সমান প্লাস মাইনাস 20। তাহলে সিটাকে ধরো আমি এদিকেই রাখছি, সিটাকে ধরো এদিকেই রাখলাম। তাহলে এক্স প্লাস √3y, সি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও প্লাস মাইনাস 20। তাহলে এইটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনটা যখনই তুলবো আমরা এখানে 10 × 2 = 20, প্লাস মাইনাসটা অবশ্যই কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, কেননা মোডের মধ্যে মাইনাস থাকলেও প্লাস হয়, আর মোডের ভেতরে প্লাস থাকলেও কিন্তু প্লাস হয়। আচ্ছা, এটা হয়ে গেল। এইবারে দেখো 2 এর দাগের 2 কি বলেছে দেখো, এইটা বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ x² + y² একটা বৃত্ত দেওয়া আছে, x² + y² - 5x + 2y + 5 = 0, ঠিক আছে। এটা দেওয়া আছে, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, বোঝা গেল। আচ্ছা, তাহলে x² আর তোমরা যারা সলিউশন চাইছো, ধরো আমি আগের বারে যে তোমাদের প্রশ্ন বিচিত্রা রয়েছে 2025-এর মডেল কোশ্চেন পেপারগুলো, কিন্তু তার আমি দীর্ঘ উত্তর ভিত্তিকও কিছু কোশ্চেন আমি সলভ করে দিয়েছি, এবং গ্রুপ এরও অনেকগুলো মডেল কোশ্চেন সলভ করা আছে, তোমরা ওটা যেও দেখতে পারো। ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন তো মোটামুটি সবই একই থাকে, একই টাইপের থাকে, কাজে ওটাও দেখতে পারো। ওখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেতে পারো। আমার চ্যানেলে কিন্তু আমার প্লে লিস্টে আমি ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যে তোমরা আগের বারে যে প্রশ্ন বিচিত্রে যতগুলো কোশ্চেন রয়েছে, যতগুলো মডেল সেট রয়েছে, মোটামুটি সব আমার দেওয়া রয়েছে, সেখান থেকে যে দেখতে পারো। তাহলে x² + y² এখানে প্যারামেট্রিক সমীকরণ কী করে বের করব? তাহলে আগে এটাকে হোল স্কোয়ারের সূত্রে সাজাই। আমাদেরকে সাজাতে হবে, মেন টার্গেট এই আকারে সাজাতে হবে, y - β² সমান a², এটা হচ্ছে ব্যাসার্ধ। এই আকারে আগে সাজা নিয়ে আসতে হবে, তবেই আমরা প্যারামেট্রিক সমীকরণ বের করতে পারবো। তাহলে এটাকে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এটাকে হোল স্কোয়ারে নিয়ে আসবো। তাহলে x হোল স্কোয়ারের সূত্র কি, a² - 2ab + b²। তাহলে x² - 5x, এটাকে এরকম লিখতে হবে, 2ab আকারে লিখতে হবে। x² - 2 × x ইন্টু কত হচ্ছে, তাহলে 5-এর 2 দিতে হবে, তাই তো, তবে যে 2 কাটলে 5x হবে। আচ্ছা, তাহলে এবারে এটা 2ab হয়ে গেল, তাহলে b² তো অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? এইভাবে রাখবো, এটা হয়ে গেল। আচ্ছা, প্লাস এবারে এক্স এর এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা করবো, y² তো আছে, y² + 2y আছে, এখানে দেওয়া আছে। তাহলে 2 × y, আর কিছু নেই, মানে এখানে 1 আছে, ভাবতে পারি 2ab + b² 1² মানে 1 হয়ে গেল। এটা একটা আমার y মানে হোল স্কোয়ারের সূত্রে চলে এলো, y + 1 হোল স্কোয়ার। এইবারে দেখো আমি কি এক্সট্রা আমি করেছি, এক্সট্রা আমি কি আমি দিয়েছি, তাহলে সেইটা আমাকে সেখানে যোগ করতে, 5টাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, -5 এক্সট্রা দিয়েছি, 5-এর 2 হোল স্কোয়ার, তাই তো। তাহলে ওপাশে আমাকেও এপাশেও 5-এর 2 হোল স্কোয়ার করতে হবে, আর এপাশে 1 দিচ্ছি সমানের পাশে, ওপাশেও সমানের পাশে 1 দিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? সবগুলো আমি ব্যালেন্স করে নিলাম একদম। তাহলে এবারে আমি করি, এটা কত হচ্ছে, x - 5-এর 2 হোল স্কোয়ার প্লাস y + 1 হোল স্কোয়ার সমান, এটা কত হবে, 1 - 5 মানে -4, তাহলে 25/4 - 5 × 5 = 25/4, 1 - 5 মানে -4, তাহলে 4 × 4 = 16, 25 - 16 মানে 9/4, তাই তো। তাহলে এইটা দাঁড়াচ্ছে 9/4, 9/4কে আমি লিখতে পারি এই a² আকারে লিখবো, মানে এটাকে লিখতে পারি 3-এর 2 হোল স্কোয়ার, তাহলে সেটাই আমি লিখছি 3-এর 2 হোল স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? তাহলে এইবার দেখো প্যারামেট্রিক আকারে সমীকরণ আনতে গেলে নিয়মটা কি, এইটা x - আলফা সমান, তাহলে কি হচ্ছে, a cos θ লিখবো, আর এটা সমান a sin θ লিখবো, তাই তো। x - আলফা সমান a cos θ, তাই তো, ওটা আমাদের লিখতে হবে।
তাহলে এইটা দেখো যদি এ এক্স মাইনাস আলফা সমান যদি এ কস থিটা হয়, তাই তো, তবেই যে আমার এই সমীকরণটা সিদ্ধ করছে, তাই তো, কেননা এটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, এ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এক হয়ে যাবে, এ স্কোয়ারই চলে আসবে। তাহলে এইটা সমান লিখবো এক্স মাইনাস আলফা সমান এ কস থিটা। তাহলে এক্স মাইনাস 5/2 প্যারামেট্রিক সমীকরণটা আমি লিখছি একদম, এক্স মাইনাস 5/2 সমান লিখবো এ কস থিটা। এর মান কি 3/2, তাই তো, 3/2 কস থিটা। আর এখানে ওয়াই প্লাস 1 এটা লিখবো আমি এ সাইন থিটা। এইটা প্রত্যেকটা অঙ্কে সাজিয়ে এরকম। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান দিয়ে লিখবো 5/2 প্লাস 3/2 কস থিটা। আর ওয়াই সমান কত লিখবো, -1 প্লাস 3/2 সাইন থিটা। বোঝা গেল? আচ্ছা, এইখানে বড় জোর এখানে 1/2টা কমন নিতে পারো, কোনো ব্যাপার নয়, 1/2 কমন নেওয়া আছে, 5 প্লাস 3 কস থিটা। আর এখানে কিছু নেই, ওয়াই সমান -1 প্লাস 3/2 সাইন থিটা। তাহলে এইটাই হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। বোঝা গেল? তাহলে প্যারামেট্রিক সমীকরণ এটা দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো। এবার দেখো 2 নম্বরের 2-এর দাগেরটা হলো 2 নম্বরের 2। আচ্ছা, 2-এর দাগের অথবা একটা আছে, 2 নম্বর 2-এর দাগের অথবা কি বলেছে, ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের ওয়াই স্কোয়ার সমান 4x একটা অধিবৃত্ত দিয়ে দেওয়া আছে। কীরকম অধিবৃত্তটা হয়, এরকম হয়, ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের কি বলেছে, নাভিগামী কোনো জ্যা, নাভিগামী কোনো জ্যা, ধরো এটা নাভিগামী একটা জ্যা টানছি, এটা আমি নাভি লম্ব নয়, নাভিগামী জ্যা, কি বলেছে, নাভিগামী কোনো জ্যা অধিবৃত্তটিকে x1 y1 x1 y1 x1 y1 ও x2 y2 এই দুটি বিন্দুতে ছেদ করে। দেখাও যে x1 x2 সমান a স্কোয়ার। আমাদেরকে প্রমাণ করতে বলছে x1 x2 সমান a স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা কি এটা অধিবৃত্তটা কি, ওয়াই স্কোয়ার সমান 4x, এই আকারে অধিবৃত্তটা বলে দেওয়া আছে। তাহলে নাভিগামী কোনো জ্যা এই দুটি বিন্দুতে ছেদ করে অধিবৃত্তকে, তাহলে প্রমাণ করতে হবে x1 × x2 সমান a স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি করে করব, ধরি প্যারামেট্রিক আকারে সমীকরণগুলো ধরে নেব। x1 সমান a t1 স্কোয়ার, y1 সমান 2a t1, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আর x2 সমান আমরা ধরছি a t2 স্কোয়ার, আর y2 আমরা ধরছি 2a t2, এটা ধরে নিলাম। এইবার দেখো নাভিগামী কোনো জ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে, যেহেতু 2 নম্বরের অঙ্কটা আছে ওটা প্রমাণ করার দরকার নেই। t1 আমরা জানি t1 t2 সমান -1 নাভিগামী জ্যায়ের ক্ষেত্রে, এটা মনে রাখবে। তাহলে এই t2 এর মান কত হবে, t2 সমান -1/t1। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই a × -1/t1 তার হোল স্কোয়ার, আর এখানে y2 এর জায়গায় যদি আমরা বসাই 2a × -1/t1, তাহলে সমীকরণটা কি হবে, a × এটা কত হচ্ছে মাইনাসের, ওটা প্লাস হয়ে যাবে, a বাই তাহলে হয়ে যাচ্ছে t1 স্কোয়ার আর x সমান, আর এখানে y2 সমান কত হয়ে যাচ্ছে -2a/t1। বোঝা গেল? তাহলে x1 y1 সব t1 দিয়ে আমরা প্রকাশ করে ফেললাম, x2 y2 বেরিয়ে গেল। এবার আমাদের x1 × x2 দেখাতে বলেছে, বোঝা গেল? অতএব x1 x2 কি করব, এইটা করব। তাহলে a t1 স্কোয়ার ইন্টু a/t1 স্কোয়ার, এটা লিখলাম, এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বললো, আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? তাহলে নাভিগামী কোনো জায়গার ক্ষেত্রে t1 t2 সমান -1, এইটা মনে রাখবে, এইটা দিয়ে অনেক অঙ্ক হয়। বোঝা গেল জিনিসটা? মানে বেসিক্যালি এই দুটো যে আমরা ধরেছি, এর যে প্যারামিটার ইন্টু এর প্যারামিটার, এই দুটো প্যারামিটারের গুণফল -1 হয়। ক্লিয়ার? এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এবারে দেখো এটা হলো 2-এর দাগের অর, 2-এর দাগের অর হয়ে গেল। এবার দেখো 3-এর দাগের 1,
3 দাগের 1 দেখো তো আমি পাঁশকুড়াতে ক্লাস 7 থেকে 10, 7 থেকে 10 ধরো, আর এখানে 11, 12 WBJEE, JEE মেন এগুলো পড়াই, ব্যাচ এবং প্রাইভেট, ওয়েস্ট বেঙ্গল, CBSE, ICSE বোর্ড। তো তোমরা যারা যারা অ্যাডমিশনের জন্য এই নম্বরে কল করতে পারো 8617846649। যারা 11, 12 ভর্তি হতে চাও আগামী সেশনে তারা এই নম্বরে কল করতে পারো। এবং 10 তো চালু হয়ে গেছে অলরেডি, এবং যারা মাঝে যদি এই 7 থেকে 10ও আমি পড়িয়ে থাকি CBSE, ICSE বোর্ড, যখন সেশন শুরু হবে তখন যদি পড়তে চাও তখন এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, ঠিক আছে। এবার দেখো 3 দাগের 1 কি বলে, প্রবাবিলিটি সেকশনটা, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে দুটি ঘটনা বলে দেওয়া আছে এ আর বি, আমাদেরকে প্রমাণ করতে বলছে পি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু পি এ লেস দ্যান ইকুয়াল টু পি এ ইউনিয়ন বি, পি এ ইউনিয়ন বি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। বোঝা গেল? এটা দেখো, এইটা তোমাদের আচ্ছা এটা আগে একটু বলে দিই, এইটা ইকুয়াল এইটা ধরো দুটো আছে, দুটো, একটা এ একটা বি, তাহলে এই পার্টটা কি হচ্ছে এ ইন্টারসেকশন বি, বোঝা গেল? এটা ধরো এ, এটা ধরো পুরোটা বি, তাহলে এই পার্টটা কত হচ্ছে, এই পার্টটা হচ্ছে এ, এটা যদি বি হয়, বি এর কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে পুরোটা এ আর বি এর কমপ্লিমেন্ট কোনটা, এই পার্টটা, তাহলে এটা কত হচ্ছে এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এই পার্টটা হচ্ছে, এই পার্টটা ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এই পুরোটা এ, বি এর কমপ্লিমেন্ট কোনটা, এই পার্টটা, এই দুটোর ইন্টারসেকশন তাহলে কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে। সিমিলারলি এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, বোঝা গেল? এর কমপ্লিমেন্ট এইটা, মানে এই গোল পোর্শনটা বাদ এতটা, আর বি মানে পুরোটা, এই দুটোর কমন পোর্শনটা কোনটা, এইটা, এই পোর্শনটা, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, এটা এ কোনটা, এইখানটা আমি যদি এখানে ছবিটা আঁকি ভালো করে, এই জায়গাটা দেখো, এটা একটা আমি বলে দিচ্ছি, এইটা আর এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কোনটা, এ হচ্ছে পুরো পার্টটা, এ হচ্ছে পুরো পার্টটা, তাই তো, এ হচ্ছে পুরো পার্টটা, আর ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট কোনটা, এইটা, বি এর যে কমপ্লিমেন্ট এইটা, বাকি পোর্শনটা, বোঝা গেল? পুরোটা এ, বি কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, বাকিটা বি বাদে যেটা আছে, তাহলে এই পুরোটা আর এই লাল লাল যেটা আমি শেড দিয়েছি, এই দুটোর কমন পোর্শন কোনটা, এই লাল লাল শেডেরটা, আর এটাই এই পার্টটা, তাই তো, এই পাশের পার্টটা, সেই জন্য এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বোঝা গেল? এ থেকে যে বি বাদটা, এ থেকে বেসিক্যালি এ মাইনাস বি, এ থেকে বি পোর্শন যেটা আমার বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি লিখতে পারি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এইটা মানে কি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস এইটা লিখতে পারি, এইটা লিখতে পারি, তাই তো, এ থেকে এ ইন্টারসেকশন বি, এইটা বাদ দিলে আমি এই পার্টটা পেয়ে যাচ্ছি, এইটা মানে তো এ থেকে এই পার্টটা বাদ, যেটা এক্ষুনি বললাম। আচ্ছা ঠিক আছে, পুরোটা থেকে কমন পোর্শনটা বাদ, তার মানে এই লাল শেডেড পোর্শনটা পেয়ে যাচ্ছি, আর লাল শেডেড পোর্শনটা হচ্ছে এইটা, এক্ষুনি যেটা আমি এক্সপ্লেন করে বললাম, বোঝা গেল? আচ্ছা তাহলে এবার দেখো কি করব, এবার এটাকে যদি আমরা এ মাইনাস এখান থেকে যদি আমরা করি, এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, ধরো এ ইন্টারসেকশন বি প্লাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমরা লিখছি, তাই তো, সমান এ, এটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম, বোঝা গেল? এবার যদি আমরা প্রবাবিলিটি যুক্ত করে দিই, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি প্লাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট
সমান প্রবাবিলিটি অফ এ, বোঝা গেল, প্রবাবিলিটি যুক্ত করে নিলাম। এইবার দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটা, এই পোর্শনটা, এইটা কি হবে অবশ্যই তোমার গ্রেটার দেন ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কি হবে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এখান থেকে এটা করে দিলাম, তাই তো, পি দুটোতেই পি যুক্ত করে দিলাম, তাহলে পি এ, তাহলে এই পোর্শনটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাই তো, হয় 0 হবে নাহলে 0 থেকে বড় হবে। তাহলে এইটা যদি বড় হয় তাহলে অবশ্যই আমি বলতে পারি পি এইটা এটার থেকে ছোট হবে, বোঝা গেল। এইটা ধরো 2, এটা ধরো 5, 2 আর 5 মিলিয়ে 7 হচ্ছে, তাই তো, এটা যদি 5 হয় তাহলে অবশ্যই এটা 7-এর থেকে ছোট হবে, তাহলে সেটাই আমি লিখছি পি এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি লেস দেন ইকুয়াল টু পি এ, তাই তো, লেস দেন ইকুয়াল টু পি এ হবে। তাহলে এই একটা প্রমাণ আমরা এখানে করে ফেললাম, বোঝা গেল। এটা ইন্টারসেকশন ছিল, সরি এটা ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন হবে এটা, তাই তো, এটা ইন্টারসেকশন ছিল এইটা, তাহলে এটা হলো লেস দেন ইকুয়াল টু পি এ। তাহলে একটা প্রমাণ এখানে দেখে দিলাম, বাকি প্রমাণটাও তোমরা দেখবে, এটা এসএনদের বইয়ের 410 পাতায় আছে, এটা এসএনদের বইয়ের 410, এসএনদের যে বইটা আছে তোমাদের 410 পাতার, এটা তোমাদের আছে 2-এর দাগের যে 2-এরটা, এই অঙ্কটা দেখে নেবে, বাকি পোর্শনটা তোমরা নিজেরা দেখবে, না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, অথবাটা দেখো 3-এর দাগের 1-এর অথবা, অর কি বলেছে, যদি পি এ সমান এক্স, পিবি সমান ওয়াই এবং পি ইন্টারসেকশন বি সমান জেড হয়, পি এ সমান এক্স বলে দেওয়া আছে, এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, দেখে যাবে। পি এ সমান এক্স, পিবি সমান ওয়াই বলে দেওয়া আছে, পিবি সমান ওয়াই, এবং পি ইন্টারসেকশন বি সমান জেড, পি এ ইন্টারসেকশন বি সমান জেড হয়, তবে তাহলে পি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর মান কত, এইটার ভ্যালু বের করতে বলেছে, বোঝা গেল। তাহলে আমরা কি জানি, আমরা এখানে লিখে ফেলছি পি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এবার, তাই তো, সমান পি এ বার প্লাস পি বি বার, এ পি বি, তাই তো, মাইনাস পি এ বার ইন্টারসেকশন বি, এটা হয়, তাই তো, সেই সূত্র অনুযায়ী পি এ ইউনিয়ন বি এর যে সূত্রটা পি এ প্লাস পি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এই সূত্র থেকে আমরা এটা লিখলাম ফর্মুলা থেকে। তাহলে পি এ দেওয়া আছে, তাহলে পি এ বার যদি আমরা এখান থেকে বের করে নিই তাহলে কত হবে, 1 - x হবে পুরোটা, কমপ্লিমেন্ট যেটা 1 - x হয়, 1 থেকে সেটা বাদ দিলে দুটো সেটা পেয়ে যাব, তাই তো, এর কমপ্লিমেন্ট যে ঘটনাটা প্রবাবিলিটি, তাই তো, এটা হওয়ার ঘটনা, এটা এর পূরক ঘটনা, তাই তো, তাহলে 1 - x, তাহলে এইটা এখানে আমি লিখে দিচ্ছি 1 - x প্লাস পি বি এর ভ্যালু এখানে দেওয়া আছে ওয়াই মাইনাস পি, এইটার ভ্যালুটা এবার বের করব, এইটার ভ্যালুটা কি করে বের করব দেখো, সেইটা আগেই যেমন ছবিটা আঁকলাম আগের বারে, ধরো এ আর বি দুটো দেওয়া আছে, আচ্ছা এই পার্টটা কি হয়, এই পার্টটা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো, এই পার্টটা হয়, আর এটা হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আর এটা হয় এ ইন্টারসেকশন বি, এইটা তোমরা মনে রাখবে জাস্ট, এই তিনটে, বোঝা গেল। আচ্ছা এইবার দেখো পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো, এই পার্টটা, তাহলে এইটা বের করব, এই পার্টটা বের করব, এখানে আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই পার্টটা বের করব এইটা, তাই তো। আচ্ছা এই পার্টটা এবার আমরা কি জানি, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে যদি আমরা বের করি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তার মানে পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা হয়, মানে পি বি মানে পুরোটা, তাই তো, এই পোর্শনটা যেটা হয়
এইটা, এই পোর্শনটা মানে এইটা, তাহলে এই পোর্শনটা কতটা, পুরোটা থেকে এই মাঝের অংশটা বাদ, তাহলে পিবি পুরোটা হচ্ছে পিবি, মাঝের অংশটা হচ্ছে এই ইন্টারসেকশন বি, সেটা আমি বাদ দিয়েছি, তবে এটা আমি পাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা থেকে এবার এটা বাদ দাও, পিবির মান দেওয়া আছে ওয়াই, তাহলে এখানে আমি বসে দিচ্ছি ওয়াই মাইনাস পি ইন্টারসেকশন বি বলা আছে জেড, তাহলে এই জায়গায় জেড বসাচ্ছি, তাহলে এটার মান পেয়ে গেলাম ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস জেড, তাই তো, মাইনাস আছে যেহেতু ব্র্যাকেট দিলাম 1 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেটটা তুলে দিলাম, এবারে ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে হবে 1 মাইনাস এক্স প্লাস জেড, তাহলে এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তাহলে এই 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 জিনিসটা মনে রাখবে, এইটা হয় এটা, এটা হয় এটা, এটা এটা কী করে বোঝা গেল, আগের ভিডিওতে আমি বোঝালাম যে কী করে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো কি বলেছে, 3-এর দাগের 1-এর দাগের এটা অর হলো, 3-এর দাগের 2, 3-এর দাগের 2 দেখো এবার কি বলেছে, একটি ঝোঁক শূন্য, দুটি ঝোঁক শূন্য পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কগুলির সমষ্টি 7 হওয়ার প্রতিকূলে সুযোগ, 7 হওয়ার যে সম্ভাবনা, সেই ধরনের অঙ্ক অনেকবার আমি করেছি, মোস্ট প্রবাবলি আগের মডেল কোশ্চেনেই ছিল যে প্রাপ্ত অঙ্ক দুটো পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, তাহলে হলে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি মানে যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত, সেটা আমরা করেছি আগের অঙ্কে, আগের বেতে অনেকগুলো করেছি, ঠিক আছে, আগের মডেল কোশ্চেনেই ছিল, মানে মোস্ট প্রবাবলি মডেল কোশ্চেন 4-এ ছিল। সমষ্টি এখানে বলেছে 7 হওয়ার প্রতিকূলে সুযোগ, তাহলে একটা আছে অনুকূলের সুযোগ, ঠিক আছে, ইন ফেভার, আর অপোজিট ফেভার মানে প্রতিকূলে সুযোগ, ঠিক আছে, তাহলে সমষ্টি 7 হওয়ার প্রতিকূলে সুযোগ, তাহলে এটা কি হবে, এটা আমরা জানি, আগে সম্ভাবনাটা বের করি, তাহলে যদি ঘটনাটা 7 পড়ার ঘটনা দুটো করার, পিএ আগে ওটা ছিল এনএ বাই এনএস, তাই তো, এটা হয় এনএ বাই এনএস, তাহলে এনএস আমরা কত পাবো, এটা তো পারবে, এত অঙ্ক করিয়েছি, এনএস, এনএস মানে দুটো পাশা, তাহলে 6 স্কোয়ার, তাহলে এনএস, তাহলে একটা পাশাতে 6টা রিডিং থাকে, তাহলে দুটো পাশাতে 6 স্কোয়ার হয়, তাই তো, 6 6 36, তাহলে এনএস সমান 36, এনএ, তাহলে এ সমান এখানে আমরা পাচ্ছি কি কি পাবো, এক্স 1 6, হ্যাঁ করিয়েছিলাম, তাই তো, তাহলে 2, এটা 5, দুটো মিলিয়ে 7 হচ্ছে, দুটো মিলিয়ে যোগগুলো 7 দেখব, 3 আর এখানে হচ্ছে 4, তারপরে 4 দেখব 3, তারপরে 5 2 6 1, তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5 6, 6খানা পেলাম, তাহলে নাম্বার অফ এ সমান 6, তাহলে 6 বাই প্রবাবিলিটিটা হচ্ছে 36 সমান 6 6 36, 1-এর 6, তাহলে পি এ সমান আমরা পেয়ে গেলাম 1-এর 6। এবার প্রতিকূলের সুযোগটা কি, প্রতিকূলের সুযোগ যদি কোনো ঘটনার প্রবাবিলিটি যদি ধরো এখানে এম বাই এন হয়, তাহলে প্রতিকূলের সুযোগটা আমি বলছি হয় n মাইনাস এম ইজ টু এম হয়, অনুকূলটা জাস্ট এর ব্যস্ত অনুপাতটা উল্টোটা, ঠিক আছে, তাহলে n মাইনাস এম ইজ টু এম, তাহলে এখানে আমি লিখবো যে অতএব প্রতিকূলে, এটা মনে রাখবে তোমাদের বই আছে ফর্মুলাটা, প্রতিকূলে সুযোগ হচ্ছে n মাইনাস এম, এটা m বাই n, তাহলে n মাইনাস এম মানে 6 মাইনাস 1 ইজ টু এম, এর মান 1, তাহলে 5 ইজ টু 1, আর অনুকূলে হলে 1 ইজ টু 5 হয়ে যাবে, অনুকূলেও বলতে পারতো, অনুকূলে হবে m ইজ টু এমটা এখানে থাকবে আর n মাইনাস এমটা ওদিকে যাবে, আর কিছু না, ঠিক আছে, তাহলে অনুকূলে সুযোগ একটা, আর এটা হচ্ছে প্রতিকূলে সুযোগ, তাহলে প্রতিকূলে সুযোগ হচ্ছে 5 ইজ টু 1। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের কিন্তু আসতে পারে, অনুকূলে সুযোগ প্রতিকূলে সুযোগ এই দুটো। আচ্ছা, এবার দেখো কি বলেছে, অথবা, এর অথবা 2-এর দাগের অর কি বলেছে, রমেশ নামের অক্ষরগুলি যদি রমেশ বলে একটা ওয়ার্ড এখানে আছে, নাম আছে রমেশ, RAMESH, রমেশ নামে অক্ষরগুলি যথেচ্ছভাবে সাজানো হয়, তবে এ ও ই অক্ষর দুটির মাঝে ঠিক 3টি অক্ষর থাকার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে, বোঝা গেল? তাহলে রমেশ নামের অক্ষরগুলি যদি যথেচ্ছভাবে সাজানো হয়,
তাহলে কি আমাদের কন্ডিশনটা কি বলে দিয়েছে, ঠিক এ ও ই এর মাঝে যেন 3টি লেটার থাকে সেরকম সম্ভাবনা নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে সেই সম্ভাবনা যদি এ ঘটনা দিয়ে প্রকাশ করা হয় তাহলে পি এ সমান কত হবে। এইখানে দেখো এবার কেসটা কি হবে, দেখো এখানে কটা লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 6টা লেটার আছে, মোট 6টি লেটার আছে, তাই তো? বোঝা গেল 6টা। এবার দেখো এ আর ই হয়ে যাচ্ছে, এ আর ই যদি আমি নিয়ে নিই এখান থেকে, তাহলে কটা লেটার পড়ে থাকবে, বাকি 4টা লেটার পড়ে থাকবে। তাহলে তার কোশ্চেনে বলে দেওয়া আছে এ আর ই এর মাঝে এমনভাবে সাজাবো যাতে এ আর ই এর মাঝে যেন 3টি লেটার থাকে, এ আর ই এর মাঝে যেন 3টি লেটার থাকে, অক্ষর দুটির মাঝে ঠিক যেন 3টি অক্ষর থাকে। ঠিক আছে, তাহলে 3টি অক্ষর থাকবে। তাহলে এখানে যদি 3টা থাকে তাহলে আরেকটা অক্ষর কোথায় থাকবে, হয় এখানে থাকবে, নাহলে এখানে একটা থাকবে, যে কোনো একটা জায়গায়, হয় ই এর পরে থাকবে নাহলে এর আগে থাকবে। তাহলে সেই দুটো কেসে আমরা কিন্তু সলভ করব। তাহলে প্রথমে আমরা সলভ করব যেটা, সেটা হচ্ছে যদি চতুর্থ লেটারটা ই এর পরে থাকে, মানে এ লেটার দিয়ে শুরু হচ্ছে জিনিসটা এই রমেশ নামটা এ লেটার দিয়েই শুরু হচ্ছে। ক্লিয়ার? আর তো কিছু থাকতে পারে না, কেননা মাঝে 3টা লেটার যদি থাকে তাহলে অবশ্যই হয় এ লেটার দিয়ে শুরু হবে, নাহলে এটা দ্বিতীয় স্থানে থাকবে, আর তো কিছু হবে না, তাই তো? এখানে যদি আরেকটা থাকে তাহলে হবে না, কেননা এখানে অলরেডি তোমার 7খানা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, কিন্তু আছে 6খানা লেটার। তাহলে হয় এর অবস্থানটা হয় প্রথমে হতে হবে, তাই তো? তাহলে আরেকটা লেটার এখানে বসবে, আর না হলে দ্বিতীয়তে হতে হবে, তখন অন্য লেটারটি প্রথমে বসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরি প্রথম স্থানে এ লেটারটি থাকবে। প্রথম স্থানে যদি এ লেটার থাকে, এ থাকলে তাহলে এ আর ই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। থাকলে এ ও ই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায়। ঠিক আছে, বলেছে এ আর ই এর মাঝে যেন 3টি লেটার থাকে, হতে পারে ইটা এখানে এটা এখানে, হতেই পারে এ আর ই এর মাঝে যেন 3টে লেটার বলে দিয়েছে, এটা কিন্তু আগে বলে দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি, যদি এ ধরো এখানে আমি ধরে নিলাম, তাহলে এ আর ই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, এবং এদের প্রত্যেকটা কেসের জন্য বাকি যে 4টা লেটার আছে, ঠিক আছে, তখন এ লেটার প্রথমে থাকলে এটা এখানে থাকবে, এ লেটারের ধরো এখানে ফার্স্টে আছে, বা অন্য লেটারটা তাহলে এখানে থাকবে, বাকি 4টা লেটার বিন্যস্ত হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, তাই তো? 1 2 3 4, 4টা আছে আর কোনো রিপিটও নেই, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, তাই তো? তাহলে এ ও ই নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, এবং এদের প্রত্যেকটি উপায়ের জন্য বাকি 4টি লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। ঠিক আছে, তাহলে মোট উপায় তাহলে কত হচ্ছে, মোট উপায় 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এবার প্রবাবিলিটিটা আমরা কি জানি, na/ns। আচ্ছা, এবারে 6টি লেটার, তাহলে ns যেটা হয়, nsটা আমরা যদি বের করি, তাহলে nsটা কত হবে, 6 এই টোটাল 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6টা লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 6 ফ্যাক্টোরিয়াল উপায়, মোট যেটা, তাই তো? তাহলে প্রবাবিলিটিটা আমরা যদি ক্যালকুলেট করি পি এ ঘটনা, তাহলে প্রথমে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, এইটা। ঠিক আছে, কেননা এই কন্ডিশন, ঠিক আছে, ফেভারেবল কন্ডিশন যেটা, তার নাম্বার হচ্ছে কত, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর যেটা মোট নমুনা বিন্দু কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে গেল। এটা কোন কেসে, যখন এ বা ই লেটারটা প্রথমে আছে, এইবারে দেখো এ বা ই যদি আরেকটা কি হবে, দ্বিতীয়তে থাকবে, সেকেন্ড কেস। তাহলে এই কেসটা কি হবে, প্রথমে একটা শূন্যস্থান থাকবে, তারপরে এ থাকবে, 3টি লেটার থাকবে, তারপরে ই থাকবে,
ব্যাস 1 2 3 4 5 6 6টা লেটার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ডে আছে পজিশনটা, এ বা ই যে কোনো একটা হতে পারে, এখানে ই হতে পারে, এখানেও এ থাকতে পারে, কোনো ব্যাপার না ওটা। তাহলে এটাও সেম হবে, তাই তো এখানেও সেম হবে, এটা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল উপায় ইনটু বাকি লেটারগুলি 4 ফ্যাক্টোরিয়াল উপায় বাই টোটাল মোড উপায় 6 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে এটাকে যদি আমরা এবার ক্যালকুলেট করি চলে আসবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এটা রেখে দাও, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 ফ্যাক্টোরিয়াল যেমন আছে রেখে দিলাম, নিচে আছে 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এতটা অবধি যাবো আমি, 4 কেটে দিলাম, প্লাস সেম এটা এই দুটো তো একই আছে, তাহলে এটাও আমি আচ্ছা এখানেও এটাও লিখছি 6 5 30, তাই তো সেম হবে, এটাও তো একই। তাহলে এবার হবে কেটে দাও, 2 15 30, আর এখানে হচ্ছে 2 3 6, তাহলে 1 15 চলে এলো, এটা 1 15 প্লাস 1 15, তাই তো এটা হয়ে যাচ্ছে 2 15, এইটা হয়ে গেল অ্যান্সার। তাহলে 2 15 রকম উপায়, এটা ফার্স্ট একটা কেস, এইটা একটা কেস, তাহলে 2 15 রকম উপায়ে, তাই তো প্রবাবিলিটিটা হচ্ছে 2 15, সম্ভাবনা যেটা, এই প্রবাবিলিটি হচ্ছে 2 15, যাতে এ আর ই লেটারের মাঝে ঠিক 3খানা লেটার থাকে রমেশ শব্দটিতে, তার প্রবাবিলিটি হচ্ছে 2 15। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তাহলে 5-এর দাগে মডেল কোশ্চেনে যতগুলো ছিল গ্রুপের সবগুলো করিয়ে দিলাম। তাহলে এরপরে 6 7 8 এগুলো দেবো। তো ভিডিওটি কি লাইক করো, ভিডিওটিকে হাইপ করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে বেশি সংখ্যক তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে।